Today we are discuss about difference between growth and development. আজকের আমরা কি জানবো না হচ্ছে আজকের আমরা পড়বো different different between different between growth and development development আমরা আগের ক্লাসে কি জেনেছি যে গ্রোথ সম্বন্ধে জেনেছি এবং ডেভেলপমেন্ট সম্বন্ধে জেনেছি। আজকের আমরা পুরনো যে ক্লাস হয়েছে সেটি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। তারপরে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট এবং গ্রোথের যে পার্থক্য রয়েছে সেটি আলোচনা করব। গ্রোথ সম্বন্ধে আমরা কি জেনেছি প্রথমে বলে রাখি, পেডাগোগি সম্বন্ধিত যে সকল চ্যাপ্টার রয়েছে সেগুলি আমরা ডিসকাশন বা লেকচার হচ্ছে বাংলাতে করব, কিন্তু এখানে হচ্ছে লেখার সময় আমরা কিন্তু ইংরেজিতে লিখব, কারণ প্রশ্নপত্র সবই হচ্ছে হিন্দি কিংবা ইংরেজিতে হয়ে থাকে। তাই আমরা যদি পুরোটাই বাংলাতে করে থাকি তাহলে হচ্ছে প্রশ্ন বুঝতে কিংবা উত্তর দিতে অসুবিধা হবে। তাই আমাদের টার্মগুলোর সঙ্গে হচ্ছে প্রথমে পরিচিত হতে হবে। এই টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমাদেরকে হচ্ছে আমরা লেকচার হচ্ছে বাংলাতে করব, কিন্তু লেখাটা আমরা হচ্ছে ইংরেজিতে করব, যাতে হচ্ছে কোরিলেটেড করে বোঝার আমাদের মধ্যে বোধগম্যতা হয়ে যায়। যেটা কি হবে না, পরবর্তী যখন আমরা হচ্ছে পরীক্ষাতে বসবো তখন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সঠিক উত্তর দিতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তাই আমি হচ্ছে সর্বদা চেষ্টা করব হচ্ছে ইংরেজি ওয়ার্ডগুলো লিখতে, টার্মগুলো লিখতে। বাংলা লিখবো না, কিন্তু আমরা ডিসকাশন করব বাংলা। ঠিক আছে? গ্রোথের ডেফিনেশনে আমরা কি পড়েছি? গ্রোথের যদি আমরা ডেফিনেশন দেখি, ডেফিনেশন গ্রোথের ডেফিনেশনে এবং এখানে ডেভেলপমেন্টের হচ্ছে ডেফিনেশন আমরা দুটো কম্পেয়ার করে দেখব। আমরা আগের ক্লাসে যেগুলো পড়েছি গ্রোথের ডেফিনেশনে আমরা কি পড়েছি যে চাইল্ড বা শিশুর যে ফিজিক্যাল প্রপার্টি গুলো রয়েছে, অ্যাট্রিবিউটস গুলো রয়েছে, সেগুলোর হচ্ছে মেজারেবল যে সকল পার্ট রয়েছে, অর্থাৎ কোয়ান্টিটিভ যে পার্ট, সেগুলো হচ্ছে গ্রোথ করবে। কি হলো তাহলে, কি দাঁড়ালো তাহলে বিষয়টা, না কোয়ান্টিটিভ quantitative increase of child physical attributes। এগুলো কি কি না হচ্ছে হাইট, ওয়েট, ইটিসি। অর্থাৎ গ্রোথের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গ্রোথের ক্ষেত্রে হচ্ছে শিশুর হচ্ছে যে সকল ফিজিক্যাল অ্যাট্রিবিউটস রয়েছে সেগুলো হচ্ছে বা তার যে পরিমাপযোগ্য যেগুলো অ্যাসপেক্ট রয়েছে সেগুলো হচ্ছে বৃদ্ধি পাবে। যেমন হচ্ছে তার সাইজ, হাইট, ওয়েট, সাইজ, এগুলো হচ্ছে বৃদ্ধি পাবে। ডেফিনেশনে আমরা কি পড়েছি না, ডেফিনেশনে আমরা পড়েছি যে তার কোয়ালিটেটিভ এবং
ওভারঅল ওভারঅল হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে। ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে। হুম, সেটা তার কি না হচ্ছে স্কিল হতে পারে, বিভিন্ন হচ্ছে ক্যাপাসিটি হতে পারে, এবিলিটিজ হতে পারে, ক্ষমতা। এবিলিটিজ মানে হচ্ছে ক্ষমতা। হ্যাঁ, সেটা কার না হচ্ছে কগনিটিভ জ্ঞান, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, ইমোশনাল যে সকল বা হচ্ছে মোরাল, মোরাল যে সকল হচ্ছে অ্যাসপেক্টস রয়েছে সেগুলোর হচ্ছে বৃদ্ধি করবে। অর্থাৎ ডেভেলপমেন্ট আমরা কি দেখবো হচ্ছে হলিস্টিক ভাবে হচ্ছে তার বৃদ্ধিটা হবে। হ্যাঁ, আর গ্রোথের ক্ষেত্রে আমরা কি দেখবো না হচ্ছে সাইজ, হাইট, ওয়েট, এই যে ফিজিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে এগুলোর হচ্ছে বৃদ্ধি হবে। দ্বিতীয় আমরা কি দেখেছি যে নেচার, নেচারে আমরা কি দেখেছি গ্রোথের ক্ষেত্রে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে নেচারে আমরা কি দেখেছি না গ্রোথের নেচার হচ্ছে মূলত হচ্ছে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল। এটা কি না হচ্ছে ফিজিক্যাল এবং হচ্ছে কি বায়োলজিক্যাল। কিন্তু নেচারের ক্ষেত্রে কি হবে না হচ্ছে পুরো হলিস্টিক। হুম, হলিস্টিক অর্থাৎ এখানে কি আসবে না এখানে ফিজিক্যাল আসবে এবং সাইকোলজিক্যাল আসবে। ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। তাহলে কি দেখলাম আমরা না হচ্ছে বৃদ্ধিতে হচ্ছে কোয়ান্টিটিভ মেজার হচ্ছে, বৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে কোয়ান্টিটিভ ইনক্রিজ হচ্ছে, আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে না কোয়ালিটেটিভ হচ্ছে যে মাত্রা রয়েছে তারা কোয়ালিটেটিভ ডেভেলপ হচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, মোরাল সমস্ত অ্যাসপেক্ট গুলো একটা শিশুর সমস্ত অ্যাসপেক্ট গুলো কিন্তু হচ্ছে বিকাশ ডেভেলপমেন্ট। গ্রোথের ক্ষেত্রে কি হয় না তার যে সকল হচ্ছে মেজারেবল যে সকল হচ্ছে অ্যাট্রিবিউটস রয়েছে মানে বৈশিষ্ট্যাবলী রয়েছে সেগুলো হচ্ছে বৃদ্ধি পায় মূলত। যেমন হচ্ছে কি না হচ্ছে হাইট, সাইজ, ওয়েট। আর নেচারের ক্ষেত্রে আমরা দেখবো কি না গ্রোথের নেচার হচ্ছে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল হবে। অর্থাৎ তার শারীরিক দৈহিক অঙ্গের বৃদ্ধি করবে। বায়োলজিক্যালি যার হচ্ছে গ্রোথ হবে, হরমোনাল সিক্রেশন হবে বা হচ্ছে অর্গান হচ্ছে ডেভেলপ হবে। এটা অর্গানের হচ্ছে বলতে হেয়ার গ্রোথ হবে, হেয়ারের গ্রোথ হবে। এটা হচ্ছে কি গ্রোথের। আর ডেভেলপমেন্টে কি হবে হলিস্টিক টোটাল মানে তার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল অর্থাৎ তার মনস্তাত্ত্বিক এবং তার দৈহিক দুটোর হচ্ছে বৃদ্ধি ঘটবে, বিকাশ হবে। এবার যদি আমরা স্কোপ দেখি, হ্যাঁ গ্রোথের যদি হচ্ছে স্কোপ, গ্রোথের স্কোপ কি রয়েছে না হচ্ছে লিমিটেড। অর্থাৎ ফিজিক্যাল অ্যাসপেক্ট গুলো রয়েছে যেমন বডি সাইজ, অর্গান সাইজ, বডি যে ফাংশন রয়েছে এগুলো হচ্ছে লিমিটেড ভাবে হচ্ছে তার গ্রোথটা। অর্থাৎ বডি সাইজ, বডি সাইজ, অর্গান সাইজ, অর্গান সাইজ এগুলো কি হবে না লিমিটেড ভাবে গ্রোথ করবে, লিমিটেড ভাবে হচ্ছে গ্রোথ করবে। কিন্তু যদি আমরা ডেভেলপমেন্টের স্কোপ দেখি, ডেভেলপমেন্টের স্কোপে আমরা কি দেখবো না ডেভেলপমেন্টের হচ্ছে স্কোপে হচ্ছে ব্রড হবে। ঠিক আছে, ব্রড অর্থাৎ এক্ষেত্রে তার ইমোশনাল, সোশ্যাল এবং পার্সোনালি যে বা ইন্টেলেকচুয়াল টা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি হবে না ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, ইমোশনাল, সোশ্যাল, সোশ্যাল এবং হচ্ছে
পার্সোনালিটি হচ্ছে গ্রোথ হবে। ঠিক আছে? এরপরে কি হচ্ছে কি না, যে ফ্রেম টাইম ফ্রেম টাইম ফ্রেম টাইম ফ্রেম টাইম ফ্রেমে আমরা হচ্ছে কি দেখবো, গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে টাইম ফ্রেম টাইম ফ্রেমে আমরা কি দেখবো না, হচ্ছে গ্রোথ হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হবে। ঠিক আছে? স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম পিরিয়ড। কিন্তু বিকাশ হচ্ছে কি লাইফ লং প্রসেস, লাইফ লং প্রসেস। পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি, কি দেখো যে মেজারমেন্ট মেজারমেন্ট গ্রোথের ক্ষেত্রে এবং বিকাশের ক্ষেত্রে মেজারমেন্ট মেজারমেন্টে আমরা কি দেখবো না, হচ্ছে এটাকে হচ্ছে আমরা মেজার করতে পারবো, ক্যান বি মেজার ইন নিউমেরিক্যাল টার্মস, ক্যান বি measured in numerical terms, but development কে হচ্ছে আমরা কি না, এটা আমরা ডিফিকাল্ট, এটা মেজার করাটা হচ্ছে ডিফিকাল্ট। এরপরে যদি আমরা চলে আসি এক্সাম্পলে, এক্সাম্পলে আমরা কি কি পড়েছি, এক্সাম্পলে আমরা কি কি পড়েছি, এক্সাম্পলস এক্সাম্পলস আমরা কি কি পড়েছি না, এ চাইল্ড গ্রো 5 সেন্টিমিটার taller in 1 year। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি এ চাইল্ড লার্ন টু সলভ math problems develop social skill। অর্থাৎ তাহলে আমরা হচ্ছে আগের ক্লাসে হচ্ছে কি কি দেখেছি না, যে গ্রোথ এবং ডেভেলপমেন্টে আমরা কি কি দেখেছি না, হচ্ছে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ হচ্ছে ইনক্রিজ হচ্ছে, কোয়ান্টিটেটিভ ইনক্রিজ অর্থাৎ পরিমাপযোগ্য যে সকল অ্যাসপেক্ট রয়েছে, অর্থাৎ সাইজ, হাইট, ওয়েট, তার হচ্ছে বৃদ্ধি হবে। শিশুর যে সকল ফিজিক্যাল অ্যাট্রিবিউটস রয়েছে, এই শিশুর ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের যে পরিমাপযোগ্য যে সকল বৈশিষ্ট্যাবলী, অর্থাৎ সাইজ, হাইট এবং ওয়েট, সেগুলোর হচ্ছে বৃদ্ধি করবে গ্রোথের ক্ষেত্রে। আমরা দেখলাম আর কি দেখলাম গ্রোথের ক্ষেত্রে, গ্রোথ হচ্ছে মূলত হচ্ছে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল হবে নেচার, অর্থাৎ শিশুর ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল হচ্ছে নেচার হবে গ্রোথ, ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল নেচার হবে হচ্ছে গ্রোথ। অর্থাৎ গ্রোথের যে ব্যাপারটা, যদি আমরা একটা শিশুর বৈশিষ্ট্যাবলীর দিকে তাকিয়ে দেখি, তাহলে কি হবে না, শিশুর হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ দৈহিক এবং বায়োলজিক্যালি তার হচ্ছে বৃদ্ধি হবে। এবার হচ্ছে যদি গ্রোথের স্কোপ দেখি, অর্থাৎ গ্রোথ হচ্ছে কিন্তু
লিমিটেড পিরিয়ড সময় পর্যন্ত হবে। লিমিটেড পিরিয়ড সময় অর্থাৎ এটা লাইফ লং প্রসেস নয়। এটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হবে। উম ধরুন একটা বডি সাইজ কিংবা অর্গান সাইজ বা যে বডি ফাংশনটা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। তারপরে কি হয়? এটা হচ্ছে আর হয় না। অর্থাৎ বডি সাইজ কিংবা অর্গানের সাইজের উপর বা বায়োলজিক্যালি মানে বডির যে ফাংশন তার উপর কিন্তু গ্রোথ হচ্ছে সীমাবদ্ধ। এর বাইরে কিন্তু আর হচ্ছে না। বি এরপরে চলে আসি টাইম ফ্রেম। টাইম ফ্রেমে কি বলেছে? না হচ্ছে গ্রোথ হচ্ছে মূলত হচ্ছে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের স্পেসিফিক যে টাইম পিরিয়ড রয়েছে, স্পেসিফিক টাইম পিরিয়ডের পর্যন্ত হচ্ছে আমরা দেখব। এটা মূলত কি হয়? যদি উদাহরণ হিসেবে আমরা ধরি যে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্ট এবং অ্যাডোলেশনের পরে কিন্তু আমাদের গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ চাইল্ডহুড থেকে মানে জন্ম থেকে গ্রোথ হচ্ছে, জন্ম থেকে গ্রোথ হতে, হতে অনেকের হচ্ছে চাইল্ডহুডে গিয়ে বন্ধ হয়েছে। অর্থাৎ লেটার চাইল্ডহুডে কিছু, কিছু জনের হচ্ছে অ্যাডোলেশন পর্যন্ত হচ্ছে মূলত বা আমরা আমরা কিন্তু গড় হচ্ছে অ্যাডোলেশন পর্যন্ত হচ্ছে গ্রোথটা দেখতে পাবো। তারপরে কিন্তু গ্রোথ হচ্ছে বন্ধ হয়ে যায়। আর মেজারমেন্ট যদি আমরা দেখি, মেজারমেন্ট হচ্ছে গ্রোথকে আমরা মেজারমেন্ট করতে পারবো নিউমেরিক্যাল টার্মস এ অর্থাৎ সেন্টিমিটার, ওয়েটকে আমরা হাইটকে আমরা সেন্টিমিটারে পরিমাপ করতে পারি এবং ওয়েটকে আমরা হচ্ছে কিলোগ্রামসে মেজারেবল করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখব? না একজন ছেলের ১ বছরে হচ্ছে ৫ সেন্টিমিটার তার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তার দৈর্ঘ্য যত ছিল এই বছরে তার থেকে আরো ৫ সেন্টিমিটার তার হচ্ছে বৃদ্ধি হয়েছে। এটা আমরা মেজার করতে পারছি। তাহলে কি, কি গ্রোথ হচ্ছে মেজার করা যাচ্ছে? গ্রোথ হচ্ছে একটা ফিক্সড টাইম পিরিয়ড এর মধ্যে থাকছে। স্কোপ হচ্ছে অর্গান সাইজ এবং বডি সাইজের গ্রোথ হয়। গ্রোথ হচ্ছে মেজারেবল করা যায়। এটা হচ্ছে মূলত ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল অ্যাসপেক্ট এর উপর বেস করে হয় এবং এটা হচ্ছে পরিমাপযোগ্য বা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। ডেভেলপমেন্ট হচ্ছে কি? না ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ এ কোয়ালিটেটিভ ক্যারেক্টার। এখানে কি দেখবো আমরা কোনো একটি শিশুর হচ্ছে কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল এবং মোরাল অ্যাসপেক্ট এর হচ্ছে বিকাশ ঘটবে। অর্থাৎ শিশুর মধ্যে হচ্ছে কগনিটিভ তার যে সংজ্ঞা মানে জ্ঞান, সামাজিক এবং ইমোশনাল প্রাক্ষোভ এবং মোরাল নৈতিক যে ক্যারেক্টার বা বিহেভিয়ার বৈশিষ্ট্যাবলী সেগুলোর হচ্ছে বৃদ্ধি ঘটবে, বিকাশ হবে। আর বিকাশের হচ্ছে নেচার বা প্রকৃতি কি না হলিস্টিক অর্থাৎ হলিস্টিক বলতে সামগ্রিকভাবে হচ্ছে একটা শিশুর হচ্ছে বিকাশ ঘটবে। কিভাবে না তার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট রয়েছে, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। ফিজিক্যাল অ্যাসপেক্ট বলতে তার দৈহিক বিকাশ এবং সাইকোলজিক্যাল বলতে মনস্তাত্ত্বিক বিকাশ। মনস্তাত্ত্বিক বলতে তার চিন্তন ক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট রিজনিং ক্ষমতা, প্রবলেম সলভিং ক্ষমতা, ডাইভার্জেন্ট মানে উম অভিমুখী নয়, ডাইভার্জেন্ট থিংকিং করার ক্ষমতা বাড়বে। তার মধ্যে প্রাক্ষোভ নিয়ন্ত্রণ করার হচ্ছে ক্ষমতা বাড়বে। হ্যাঁ? তার মধ্যে মেটাকগনিশন আসবে, ব্রেইনস্টর্মিং হবে। অর্থাৎ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে হচ্ছে কি না হলিস্টিক ভাবে অর্থাৎ সামগ্রিক হচ্ছে বিকাশ ঘটবে। আর ডেভেলপমেন্ট এর স্কোপটা কোথায় আছে? ব্রড। খুব বৃহত্তর অংশে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট টা দেখতে পাবো একটি শিশুর ক্ষেত্রে। সেক্ষেত্রে তার ইন্টেলেকচুয়াল এবং সোশ্যাল, ইমোশনাল এবং পার্সোনালি হচ্ছে গ্রোথ দেখা যাবে। অর্থাৎ একটা সময়ের সাথে, সাথে যখন একটা শিশু জন্ম থেকে অর্থাৎ তার চাইল্ডহুড থেকে উম তার হচ্ছে শৈশবাবস্থা থেকে বাল্যাবস্থা, বাল্যাবস্থা থেকে কৈশোরাবস্থা, কৈশোরাবস্থা থেকে যখন হচ্ছে ধীরে, 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 ধীরে সে তার প্রাপ্তবয়স্ক হচ্ছে এবং ওল্ড এজ এ পৌঁছচ্ছে, তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণভাবে হচ্ছে কিন্তু উম তার বিকাশ ঘটে যাবে। তার পার্সোনালিটি যেমন গ্রোথ হবে, সামাজিক এবং প্রাক্ষবিক যে বিকাশ কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু গ্রোথের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো না। টাইম ফ্রেম টাইম ফ্রেম হচ্ছে কি? না গ্রোথ বিকাশের ক্ষেত্রে হচ্ছে লাইফ লং প্রসেস। লাইফ লং প্রসেস বলতে মৃত্যুর আগে পর্যন্ত হচ্ছে বিকাশ ঘটে থাকে এবং সেটা কোনো সেল আঘাত হলো, ড্যামেজ হয়ে গেল, পুনরায় সেখানে হচ্ছে নতুন সেলের রিকভারি হওয়া মানে আবির্ভূত হয় এবং সেটাকে রিকভার করে দেওয়া। কিংবা হচ্ছে তারা হচ্ছে মেটাকগনিশন এর মাধ্যমে বা ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে হচ্ছে মস্তিষ্কের হচ্ছে নতুন থিওরি আপডেটেড হওয়া।
প্রাক্ষোভিক যে সকল বৈশিষ্ট্যাবলী রয়েছে সেগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, প্রবলেম সলভিং বা ক্যালকুলেটিং পাওয়ার বৃদ্ধি বা হচ্ছে ডাইভার্জেন্ট থিংকিং করা। এগুলো হচ্ছে বিকাশ কিন্তু তার অনবরত চলতে থাকে। মেজারমেন্ট হচ্ছে এটা খুব ডিফিকাল্ট। বিকাশকে আমরা মেজারমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। নিউমেরিক্যালি হচ্ছে মেজারমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো থ্রু দ্য চেঞ্জেস অফ বিহেভিয়ার স্কিল। বিকাশ আমরা জানতে পারবো কিরকম? না অবজারভেশন করে। তার হচ্ছে তার স্কিল বা দক্ষতার হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো শিশুর বা কোনো ব্যক্তির হচ্ছে যে দক্ষতা সেটাকে আমরা অবজার্ভ বা পর্যবেক্ষণ করার মাধ্যমে কিন্তু এটাকে আমরা এটা মেজারমেন্ট করতে পারি। কিন্তু সেটা কোনো নিউমেরিক্যাল হচ্ছে নাম্বার বেসিস আমরা করতে পারবো না। যেখানে গ্রোথের ক্ষেত্রে আমরা করতে পারছি তার হাইট ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ১ বছরে। কিন্তু এই হিসাবে আমরা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে করতে পারবো না। ডেভেলপমেন্টের উদাহরণ হিসাবে আমরা কি দেখবো? না চাইল্ড লার্ন টু সলভ ম্যাথ প্রবলেম, অর্থাৎ a child learn to solve math problem, developing social skill or start understanding moral value। অর্থাৎ এখানে একটা শিশু তার যে গাণিতিক যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে হচ্ছে সমাধান করতে পারবে। তার মধ্যে সামাজিক যে দক্ষতা সেটা হচ্ছে ডেভেলপ হবে এবং সে তার মোরাল ভ্যালু বা নৈতিক যে মূল্যবোধ সেটাকে বুঝতে শিখবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? এটা হচ্ছে মূল জিনিস। এরপরে আমরা চলে যাব হচ্ছে পার্থক্য, যে মূল যে কি অ্যাসপেক্ট রয়েছে তার উপর বেস করে হচ্ছে আমরা পার্থক্য একটু দেখে নেব। প্রথমে আমরা দেখব কি হচ্ছে অ্যাসপেক্ট, অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলির উপর বেস করে আমরা ডিফারেন্স করবো সেটা একটু দেখে নেব। অ্যাসপেক্ট, তারপরে কি রয়েছে গ্রোথ, তারপরে কি রয়েছে? তারপর রয়েছে ডেভেলপমেন্ট, DVLPMENT, ডেভেলপমেন্ট। এরপর আমরা কি দেখব? যে নেচার, অ্যাসপেক্ট নেচার কি আছে? নেচার, নেচার কি হবে? প্রথমে আমরা হচ্ছে অ্যাসপেক্ট গুলো লিখে নেই। নেচার, ফোকাস, মেজারমেন্ট, মেজার মেজারমেন্ট, ডিউরেশন, নেচার কি রয়েছে? না গ্রোথের ক্ষেত্রে নেচার হচ্ছে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এটা কি? না হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল। গ্রোথের ফোকাসটা হবে কি? না ফিজিক্যাল চেঞ্জের উপরে, ফিজিক্যাল চেঞ্জের উপরে মূলত হচ্ছে আমরা ফোকাসটা করি। মেজারমেন্ট হচ্ছে ইজিলি আমরা মেজার করতে পারবো, ইজিলি হচ্ছে মেজারেবল, ইজিলি মেজারেবল। ডিউরেশন কি? না হচ্ছে লিমিটেড টু আর্লি স্টেজেস অফ লাইফ। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো? না হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ, অর্থাৎ এক্ষেত্রে কি হবে? না হচ্ছে হলিস্টিক, তার মধ্যে হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট দেখতে পাবো। এক্ষেত্রে কি? ওভার অল প্রোগ্রেস
ওভারঅল প্রোগ্রেস হবে, যেমন কি মেন্টাল, ইমোশনাল অ্যান্ড হচ্ছে সোশ্যাল, এবং তার মেজারমেন্ট হচ্ছে কি হবে ডিফিকাল্ট ডিফিকাল্ট টু মেজার, অর্থাৎ আমরা পরিমাপ করার জন্য খুব কষ্ট হবে বা কঠিন সাধ্য ব্যাপার। ডিউরেশন হচ্ছে কন্টিনিউয়াস থ্রু আউট লাইফ। অর্থাৎ যদি আমরা দেখি গ্রোথের ক্ষেত্রে তার নেচার কি হচ্ছে, গ্রোথের হচ্ছে নেচার হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ তার যে ফিজিক্যাল যে সকল অ্যাসপেক্ট রয়েছে সেগুলো হচ্ছে তার হচ্ছে আমরা হচ্ছে গ্রোথের ক্ষেত্রে দেখতে পাবো, যেমন হচ্ছে মেজারেবল যে অ্যাসপেক্ট গুলো রয়েছে হাইট, ওয়েট, এগুলো। এই জন্য হচ্ছে কি কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, এটা হচ্ছে মূলত হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ, পেডাগোগিতে আমরা দেখবো কি কোয়ালিটেটিভ, অর্থাৎ এখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট আমরা হচ্ছে দেখতে পাবো। ফোকাস কি, ফোকাস আমরা কি দেখবো গ্রোথের ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে ফিজিক্যাল চেঞ্জের উপরে হচ্ছে ফোকাস করা হয় পেডাগোগিতে। ফিজিক্যাল চেঞ্জ বলতে তার হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, এগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ শারীরিক বা শারীরিক নয়, দৈহিক যে সকল দিক এগুলো হচ্ছে আমরা মেজার করতে পারছি। এগুলো হচ্ছে তার গ্রোথের আওতায় আসছে বা বৃদ্ধির আওতায় আসছে। বিকাশের আওতায় কি আসবে না, ওভারঅল এখানে হচ্ছে আমরা দেখতে পাবো, ওভারঅল প্রোগ্রেস দেখতে পাবো, অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট। এখানে কি না তার সোশ্যাল, ইমোশনাল, মেন্টাল এবং মোরাল, এগুলো হচ্ছে সমস্ত কিন্তু হচ্ছে ডেভেলপমেন্টের হচ্ছে আমরা দেখতে পাবো, ডেভেলপমেন্ট হচ্ছে সমস্ত দিকে ফোকাস করা হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে অবজারভেশনের মাধ্যমে আমরা হচ্ছে এগুলো হচ্ছে জানতে পারবো। মেজারমেন্ট কি রয়েছে, মেজারমেন্ট হচ্ছে গ্রোথকে হচ্ছে ইজিলি মেজারেবল করা যায়, গ্রোথ হচ্ছে ইজিলি মেজারেবল করা যায়, অর্থাৎ ওজন আমরা হচ্ছে কিলোগ্রামে জানতে পারবো, হাইট আমরা হচ্ছে সেন্টিমিটারে জানতে পারবো। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে ডিফিকাল্ট, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হবে না মেজার হচ্ছে ডিফিকাল্ট। এটাকে এই হিসাবে নিউমেরিক্যাল পয়েন্টে আমরা হচ্ছে মেজার করতে পারবো না। ডিউরেশন যদি আমরা দেখি, ডিউরেশন যদি কি দেখি না গ্রোথের ক্ষেত্রে আমরা দেখবো কি না লিমিটেড, অর্থাৎ আর্লি স্টেজ, জীবনের যে আর্লি স্টেজ রয়েছে, হ্যাঁ, গড় আপনি ধরতে পারেন অ্যাডোলেসেন্ট স্টেজ পর্যন্ত হচ্ছে গ্রোথটাকে আমরা হচ্ছে হয়ে থাকে মূলত। এরপরে কিন্তু আস্তে 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 ওটা বন্ধ হয়ে যায় এবং একটা সময় পুরো একদম বন্ধ হয়ে যায় গ্রোথ। কিন্তু বিকাশ হচ্ছে জীবনের মৃত্যু পর্যন্ত যায়, অর্থাৎ কন্টিনিউয়াস থ্রু আউট লাইফ, অর্থাৎ জীবনের মৃত্যু পর্যন্ত হচ্ছে বিকাশটা হচ্ছে হয়ে থাকে। তাহলে আমরা কি কি জানলাম, গ্রোথ, গ্রোথের হচ্ছে নেচার জানলাম, স্কোপ জানলাম, টাইম ফ্রেম জানলাম, মেজারমেন্ট জানলাম, এক্সাম্পল জানলাম। আজকের আমি প্রথমে আবার বলে দিই, সিটেট সেন্ট্রালের যে সকল এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ সিটেট, কেভিএস, এনভিএস, বিপিএসসি, রিট, ইএমআরএস, সমস্ত পরীক্ষায় কিন্তু পেডাগোগি আছে এবং খুব ভারী মাত্রায় আছে, এবং এখানে কিন্তু ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন হয়। তাই আমাদেরকে আমরা কিন্তু হচ্ছে ব্যাখ্যা করবো বাংলাতে, কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে ইংরেজি টার্মগুলোর সঙ্গে আমাদের রিলেটেড হতে হবে। যদি আমরা ইংরেজি টার্মগুলোর সঙ্গে না রিলেটেড হই আমরা কিন্তু তাহলে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো, এবং যদিও অ্যাটেম্প্ট করি সেটা অনেকটা দীর্ঘ সময়ের ব্যাপার হবে। কারণ তোমরা সকলেই জানো এখন যে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এক কথায় উত্তর আসছে না, বা প্রশ্নটা খুব শর্ট হচ্ছে না, প্রশ্ন যথেষ্ট বড় হচ্ছে, এবং প্রশ্নের মানে বোঝার পর আপনাকে হচ্ছে উত্তর দিতে হবে। ডাইরেক্ট কিন্তু কোনো প্রশ্ন হয় না এখন। এখন প্রশ্ন কিন্তু
কনসেপ্ট বেস প্রশ্ন হয়। কনসেপ্ট বেস প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। না, যদি আমরা বিষয়টা ভালোভাবে না বুঝতে পারি, তাহলে কিন্তু উত্তর লিখতে পারবো না। এবং সেক্ষেত্রে আমাদেরকে সবসময় হচ্ছে কি করতে হবে, না হচ্ছে ইংরেজি টার্মগুলোর সঙ্গে হচ্ছে আমাদের সবসময় পরিচয় থাকতে হবে। ঠিক আছে? এই যে হলিস্টিক ডেভেলপমেন্ট, হলিস্টিক ডেভেলপমেন্ট থেকে হচ্ছে কনসেপচুয়াল প্রথম পরিচয় আসে। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক অর্থাৎ ম্যাচুরেশন সম্বন্ধে হচ্ছে জানবো, এবং এই টপিকটি প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর আমি ইএমআরএস, কেভিএস, এনভিএস এবং সিটেটের যে সকল গ্রোথ এবং ডেভেলপমেন্ট রিলেটেড যে সকল প্রশ্নগুলো এসেছে আগের সালগুলোতে, আমি সেগুলো আলোচনা করব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। অর্থাৎ এইভাবে আমরা হচ্ছে পেডাগোগির উপরে আমাদের দেশটাকে হচ্ছে ভালো করে তৈরি করব। ঠিক আছে? আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।